আমরা ভুলে যাচ্ছি না, সংহতি মিছিলের কথা বলছেন, সিএ এর সময় এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া কিভাবে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি না, নূপুর শর্মাকে নিয়ে যখন প্রতিবাদ হচ্ছিল কোথায় গিয়ে প্রতিবাদের কথা বলছিল। আমরা ভুলে যাচ্ছি না, আজকে উনি সংহতি মিছিলের কথা বলছেন, হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নামকে নিয়ে কিভাবে ব্যঙ্গ করেছিল এই মাননীয়া। এর জবাব আগামী দিনে করে দেবো, যতই তিনি সংহতি মিছিলের নামে নাটক করুক না কেন। গতকাল দেখেছেন তো চেয়ার ফাঁকা ছিল, যেখানে দলের সেকেন্ড ইন কমান্ড বক্তব্য দিচ্ছে, সেখানকার চেয়ার ফাঁকা আছে। এখানে বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ তাদের দেখাকে ফাঁদে পা দেবে না বাংলার মানুষ। দেখুন, সব প্ল্যান পরিকল্পনা তো বেশি বলা যায় না সামনে প্রকাশ্যে, তবে একটা কথা, দুটো প্রশ্ন রয়েছে, কেন অল্প জোট দিয়ে করলেন, আর দ্বিতীয় হচ্ছে পরে পরিকল্পনা। অবশ্যই আমি বলে রেখেছি, আমরা বলেছি আমরা আগামী দিনে ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। ভিক্টোরিয়া হাউস অভিষেক ব্যানার্জির পিসির পৈতৃক ভিটে নয়, কালীঘাটের ব্যানার্জি পরিবারদের পৈতৃক ভিটে নয়, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, ওটা জনগণের সম্পত্তি, দেশের সম্পত্তি। ওখানে ভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করতে পারে, আমরা আগামী দিনে করব। ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না, কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি। আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। দ্বিতীয় হচ্ছে স্বল্প লোক নিয়ে কেন করেছি, দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে, আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই, ঠিক বুথ লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না। সেই জন্য আমরা স্বল্প লোক নিয়ে করেছি। আরো বেশি কিছু আছে, পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি একটা নোংরা খেলার চেষ্টা করেছিল। আমরা যদি হয়তো 999 জনই হয়তো গুনে নিয়ে আসলাম বা 500-700 আনলাম, এমনও তো ঘটনা ঘটেছে। আমি 42 দিন জেলে গিয়ে অনেক জ্ঞান অর্জন করেছি। এই জন্যই বললাম, ওই সময় মমতা ব্যানার্জির কিছু পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা, তারাও আমার সাথে গল্প করেছে যে অনেক সময় লোক হয় না প্রোগ্রামে, তাদেরকে সিভিল ড্রেসে ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য। যদি ওইটা আমার মাথায় ছিল, যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা 500 লোক নিয়ে এসেছি, ওরা 700 পুলিশ ভরে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা, মানে যদি 700 ভরে দিয়ে 1200 দেখিয়ে আমাদের নামে আমরা কোর্টকে অবমাননা করছি, আবার কেস দিতে পারত। সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। সেজন্য আমরা কর্মীদের আবেগ এবং আরো কিছু বিষয় আছে, সবটা প্রকাশ করা যায় না, আরো কিছু হিডেন ব্যাপার ছিল, সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি। সময় কথা বলবে।